বিশ্বজুড়ে সঙ্গীত জগতের আলোচিত নাম দুয়া লিপা। গ্ল্যামার, জনপ্রিয়তা আর সফলতার পাশাপাশি তিনি নিজের রাজনৈতিক ও সামাজিক অবস্থান নিয়েও সবসময় খোলাখুলি কথা বলেন। সাম্প্রতিক সময়ে তিনি আবারও আলোচনায়, কারণ গাজার গণহত্যায় পরোক্ষ সমর্থনের দায়ে তিনি বরখাস্ত করেছেন নিজের ম্যানেজার ডেভিড লেভিকে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনের বরাতে আল জাজিরা আর আনাদোলো নিউজ জানিয়েছে, ঘটনার সূত্রপাত ব্রিটেনের বিখ্যাত গ্লাস্টনবেরি ফেস্টিভ্যালকে ঘিরে। এই আয়োজন থেকে ফিলিস্তিনপন্থী আইরিশ ব্যান্ড নিকেবকে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে সই করেন বেশ কয়েকজন শিল্পী ও সঙ্গীতকর্মী, কিন্তু সবার উপরে ছিল দুয়া লিপার এজেন্ট ও ম্যানেজার ডেভিড লেভির নাম। চিঠির অভিযোগ ছিল নিকেব নাকি লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাসকে সমর্থন করে, যদিও ব্যান্ডটি এই অভিযোগ অস্বীকার করেছে। আর সেই চিঠি জনসমক্ষে আসতেই শুরু হয় বিতর্ক ও সমালোচনা। অনেক শিল্পী ক্ষোভ প্রকাশ করেন, আর শেষ পর্যন্ত নিকেব কোনো বাধা ছাড়াই গ্লাস্টনবেরির মঞ্চে গান পরিবেশন করে। এই ঘটনার পরই দুয়া লিপা সিদ্ধান্ত নেন তার ম্যানেজারের সঙ্গে আর কাজ করবেন না। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দুয়া মনে করেন লেভির অবস্থান সরাসরি গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলাকে সমর্থন করছে, আর তাই চাকরি থেকে লেভিকে বাদ দেন লিপা। অবশ্য দুয়া লিপা শুরু থেকেই ফিলিস্তিনের পক্ষে সরব ছিলেন। 2020 সালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সমালোচনা করে লেখা একটি পোস্ট রিপোস্ট করেছিলেন। 2021 সালে গাজায় যুদ্ধবিরতির দাবিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্দেশ্যে লেখা একটি খোলা চিঠিতে সই করেন। তখন তাকে ইহুদি বিদ্বেষ হিসেবে সমালোচনা করা হলো। তিনি স্পষ্ট ভাষায় জানান, তিনি কোনো জাতির বিরুদ্ধে নন, তিনি কেবল ফিলিস্তিনিদের মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছেন। 2023 সালে তিনি প্রকাশ্যে বলেন, গাজায় যুদ্ধবিরতি চাই। একই সঙ্গে তিনি ইসরায়েলি ও ফিলিস্তিনি সাধারণ মানুষদের দুঃখ কষ্টের কথা উল্লেখ করেন, যদিও কিছু গণমাধ্যমে ইচ্ছাকৃতভাবে শুধু ফিলিস্তিন বিষয়ক অংশ দিয়ে সামনে আনে। 2024 সালে আবারও আরেকটি খোলা চিঠিতে সই করে গাজার সহিংসতা বন্ধের আহ্বান জানান দুয়া। সবচেয়ে আলোচিত হয় তার সোশ্যাল মিডিয়া পোস্ট, যেখানে তিনি সরাসরি ইসরায়েলি অভিযান নিয়ে গণহত্যা শব্দ ব্যবহার করেন। তিনি লিখেছিলেন, শিশুদের জ্যান্ত পুড়িয়ে মারার পেছনে কোনো যুক্তি দেওয়া সম্ভব নয়। এসব কারণে আজকের দিনে দাঁড়িয়ে দুয়া লিপাকে আন্তর্জাতিক অঙ্গনে একজন প্রকাশ্য ফিলিস্তিনপন্থী শিল্পী হিসেবে দেখা হয়। অবশ্য দুয়ার অবস্থান শুধু কথাই নয়, কাজেও কিন্তু প্রতিফলিত হয়েছে। 2023 সালে গ্লাস্টনবেরি ফেস্টিভ্যালে তিনি ফিলিস্তিনি পতাকা হাতে দর্শকদের দিকে ছুটে যান। 2025 সালে কসোভোর সানি হিল ফেস্টিভ্যালে গান পরিবেশনের সময় তিনি মঞ্চে বড় করে প্রদর্শন করেন, যেখানে লেখা ছিল ফ্রি প্যালেস্টাইন। আর এই সব কারণে মিলিয়ে অবশ্য তিনি কিছু প্রভাবশালী মহলের বিরাগভাজনও হয়েছেন। গ্ল্যামার, সফলতা আর জনপ্রিয়তা সবই দুয়া লিপার ঝুলিতে আছে। আর এখন ফিলিস্তিন ইস্যুতে ম্যানেজারকে বরখাস্ত করার সিদ্ধান্ত প্রমাণ করে তিনি শুধু একজন পপ স্টার নন, বরং একজন সচেতন নাগরিকও, যিনি মানবাধিকার প্রশ্নে নিজের অবস্থান স্পষ্টভাবে জানাতে দ্বিধা করেন না। দেশ বিদেশের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।